শেলি শেলি আজকে স্কেলার কবিতা শুরু করুন। শেলির স্কেলার কবিতার বইটা বের করুন। এখন দেখুন শেলি আছে। জয় শেলি কোন বই? রোমান্টিক পোয়েট্রি ওই যে মানে লর্ড বায়রনের মতো যে একটা বই আছে না, একটা পিবি শেলি। জি ভাইয়া বের করছি। আচ্ছা, ওখানে 19 স্কেলার পৃষ্ঠা। কত পেজ এটা? 2 স্কাইলার্ক দেখুন আছে। রমন ভাই আপনি 100 পেজটা আছে স্কেলার। ফারিয়াল তানহা অনেক লেট জি করে ভাইয়া। আসছেন। হ্যাঁ ভাইয়া আচ্ছা, আমি আপনার কাছে মানে মেডিকেলে আপনার তো ছিলাম। বই নাই না? না না আমার আচ্ছা, বই ওকে। নেই। আচ্ছা, সুমন ভাই আপনি একটু ওনাকে ছবি তুলে দিন, বা নরিন, দুজন একদিন ওনাকে ছবি তুলে দিন, জাস্ট কবিতাটা 2 স্কেলার কবিতা ছবি তুলে দিন। ওকে ভাইয়া দিচ্ছি। টেক্সট পড়াবেন নাকি আজকে? ভাই টেক্সট পড়াবেন আজকে? এখন টেক্সট পড়া। টেক্সট আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 132 পেজ। ঠিক আছে আমি পাইছি। দেখো আচ্ছা, কারো কানে কথা হচ্ছে, একটু মিউট করে রাখুন। দিয়েছি ভাইয়া। হুম হ্যাঁ দেখুন ছবি দিয়েছে। হ্যাঁ আসছে সবগুলো আসছে। আচ্ছা, ওকে। আচ্ছা, যার স্পিকার গুলো মিউট করে রাখুন। যদি কারো কোনো আনমিউট করে দেন আবার কথা বলেন, ওকে, সাউন্ড না আসে। আচ্ছা, আমি কবিতা পড়ানো শুরু করতেছি। ফার্স্টে আছে 2 স্কাইলার। স্কাইলারকে আমরা যাকে বলি মানে গান গাওয়া পাখি বা ভরত পাখি বলা হয় আর কি, মানে বাংলাতে বলা হয় ভরত পাখি বা গায়ক পাখিও বলা হয়। এটা হচ্ছে স্কাইলার। আর এটা হচ্ছে একটা ওড। ওড কাকে বলা হয়? মানে যেখানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। ওটা হচ্ছে এক ধরনের কবিতা যেখানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, সেটা অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, ইমাজিনারি যে কোনো কিছু থাকতে পারে। আর হচ্ছে মানে সেটার প্রেরণা থাকতে পারে। মানে মোট কথা, কোনো কিছুকে বা কাউকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় বা লেখা হয়, এটাকে বলা হয় ওড। তো এই 2 স্কেলার দেখুন এখানে কি 2 এ স্কেলার, 2 শব্দের প্রতি, তার মানে স্কেলারকে প্রতি, দ্যাটস এখানে স্কেলারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা ওড। আমাদের ফার্স্ট ইয়ার একটা কবিতা ছিল টু অটাম। ওড টু অটাম, অটামের প্রতি। তো ওটা কিন্তু একটা ওখানে ওড স্পষ্টই করে মানে বলাই দেওয়া আছে, অথবা টু অটাম। আবার আরেকটা ছিল হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটাও কিন্তু একটা ওড। ওকে। তো এখানে আছে টু স্কাইলার বা ভরত পক্ষীর প্রতি বা মানে গায়ক পাখির প্রতি। তো এখানে বলা আছে যে হেল টু দি, হেল শব্দের তো সম্ভাষণ জানানো বা অভিবাদন আমরা যাকে বলি, বা স্বাগত জানানো। তো স্বাগত তোমাকে ভ্লেদি স্পিরিট। ভ্লেদি শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল। স্পিরিট মানে আত্মা, তার মানে ওহে প্রফুল্ল আত্মা তোমাকে স্বাগতম। বার্ড দাও নেভার ওয়ার, তুমি কখনোই পাখি ছিলে না। এখানে অয়ার্ট বলতে অয়ার, WERE। ঠিক আছে, এটা ওই মানে শেলে যখন লিখছো তখন এটা অয়ার্ট লেখা হতো অয়ারের বদলে। তিনি বলছে দ্যাট ফ্রম হ্যাভেন অর নিয়ার ইট পৌরেশ দাই ফুল হার্ট, তোমার হৃদয়টা পূর্ণ থাকে কোথায়? এই হ্যাভেনে বসে। মানে এই হ্যাভেন বলতে আকাশকে ইন্ডিকেট করা হয়, যে পাখি তো আকাশে ওড়ে। স্কেলার তো তুমি যখন আকাশে থাকো তোমার হৃদয়টা পরিপূর্ণ থাকে একবার আনন্দে। ইন প্রফিউজ স্ট্রেচ অফ আনফ্রি মিডিয়েটেড, এরকম অপরিকল্পিত মানে বিপুল একটা প্রবাহে এখানে মানে আনন্দের স্কেলারকে হৃদয়টা, তার যে মানে সোলটা, এই সোলটা পরিপূর্ণ আনন্দিত থাকে। এই 4টা লাইনে সেটাই বলা হয় যে ওহে স্কাইলার তোমাকে মানে ওহে প্রফুল্ল আত্মা তোমাকে অভিবাদন, তুমি কখনোই পাখি ছিলে না। হ্যাভেন অথবা এটার কাছাকাছি থেকে তোমার হৃদয়ে তুমি মানে পরিপূর্ণ আনন্দিতে যে তোমার হৃদয় পরিপূর্ণ আনন্দিত হয়ে থাকে। তিনি বলছে হাইয়ার স্টিল এন্ড হাইয়ার, মানে উপর থেকে আরো উপরে। ফ্রম দ্য আর্থ দাও সিং স্প্রিংগেস্ট, তুমি কোথায়?
মানে এই পৃথিবীর আরো অনেক উপরে মানে আকাশে এখানে বলা হয় যে অনেক উপরে তুমি উড়ে বেড়াও। স্প্রিংগেস্ট মানে উড়ে বেড়ানো। লাইক এ ক্লাউড অফ ফায়ার, মনে হয় যেন এরকম আগুনের মেঘের মতো। দ্য ডিপ ব্লু দ্য উইংগেস্ট, তোমার এই পাখার কালার কিরকম? ডিপ ব্লু। এন্ড সিঙ্গিং স্টিল ডোস্ট সোয়ার এন্ড সোয়ারিং এবার সিঙ্গেস্ট, এবং তুমি গান গেয়ে গেয়ে উড়ে বেড়াও। ইন দ্য গোল্ডেন লাইটেনিং অফ দ্য সানকেন সান, হোক সেটা এরকম অস্তমিত সূর্যের বেলায়, অথবা হোক সেটা মানে সকালবেলা, মানে এখানে এই গোল্ডেন লাইটেনিং মানে সকালবেলা যখন সূর্য ওঠে ওটাকে একেবারে গোল্ডেন আবার মতো লাগে, সোনালি। তো মানে স্কেলার ওই সময় উড়ে বেড়ায়। অফ দ্য সানকেন সান অথবা অস্তমিত সূর্যের সময়, মানে সেই সব সময় আকাশে থাকে, সেটা এখানে বলা হয়েছে, হোক সেটা সকালে বা রাতে। ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং thou dost float and run, তো সেই মেঘের মধ্য দিয়ে তুমি উড়ে বেড়াও আর কি। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, মানে মনে হয় যেন যে তোমার আসলে কোনো বডি নাই, মানে সে এতটা দ্রুত বা ক্ষিপ্র গতিতে উড়ে বেড়ায় যে মনে হয় তার কোনো বডি নাই আর কি, এবং তোমার যাত্রাটা মাত্র শুরু হলো। দ্য পেল পার্পল ইভেন, মানে পেল পার্পল দ্বারা মেঘাচ্ছন্ন আকাশকে বলা হয়েছে। মেল্ট অ্যারাউন্ড দ্য ফ্লাইট, যে তোমার এই যে তুমি উঠতেছে ওটার সাথে সেগুলো মিক্সড হয়ে যায় সব। লাইক এ স্টার অফ হ্যাভেন, তোমাকে দেখে মনে হয় কি সেই তারা, মানে আকাশের তারার মতো। ইন দা বোর্ড ডেলাইট, দিনের আলোতে দাওয়ার আনছে, তোমাকে দেখা যায় না। বাট ইয়েট আই হিয়ার দ্য শিল ডেলাইট, কিন্তু তোমার যে তীব্র আনন্দ সেটা আমি এখনো শুনতে পাই। এই যে যে 20 লাইন, এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে কোন লাইন বুঝতে, যে কোন লাইনে কি বলা হয়েছে এগুলা? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এগুলো তো পরে আর রিপিট করার না কোশ্চেন নাই নাও ভাই, হতে পারে। ঠিক আছে কোশ্চেন নাই। আচ্ছা, এরপরে বলা হয়েছে কিন আর কিন অ্যাস আর দ্য অ্যারোস, কিন বলতে সূক্ষ্ম, আর অ্যারো বলতে হচ্ছে বলা হয় যে তীরের মতো, মানে স্কেলে যখন উড়ে বেড়ায় তখন তাকে মনে হয় একেবারে তীরের মতো, একেবারে মানে সূচালো। মানে সূচালো বলতে অনেক ক্ষিপ্র গতিতে একটা তীর, যে যেরকম এর মাথাটা থেকে চোখা, এরপরে দুই পাশ থাকে আরেকটু মোটা, স্কেলে যখন উড়ে বেড়ায় তাকে দেখে এরকমটা মনে হয় আসলে। অফ দ্য সিলভার স্পেয়ার, মনে হয় যেন এরকম সোনালী আভার মতো, সরি এই যে সিলভার বা রূপালী আভার মতো। হুস ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ ইন দ্য হোয়াইট ডোর ক্লিয়ার, যার কিনা মানে যে কিনা এরকম নিভু নিভু করে জ্বলতেছে। হার্ডলি উই আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইজ দেয়ার, মানে ওটা যে স্কেলার যে ওখানে আছে সেটা আমি খুব কমই আমরা অনুভব মানে বুঝতে পারি বা রিয়েলাইজ করতে পারি। অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, সমস্ত আকাশ জুড়ে, সমস্ত পৃথিবী জুড়ে। উইথ দাই ভয়েস ইজ লাউড, তোমার গলার স্বর বা মানে স্কেলারকে স্বর শোনা যায় বা তার সাউন্ড শোনা যায়। দেন বলছে অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার, যখন আর কি রাত মানে আরো বেশি জনশূন্য হয়ে যায়। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, এই মেঘের মধ্য থেকে, মানে একাকী, মানে স্কেলারকে যে কথা বলা হচ্ছে সে আসলে কখন থাকে বা কোথায় থাকে, তার যে সাউন্ড সেটা সব জায়গা থেকে শোনা যায় কিনা এখানে সেটা বলা হয়েছে। দ্য মুন রেঞ্জ আউট হার বিমস এন্ড হ্যাভেন ইজ ওভারফ্লো, মানে এখানে রাতের কথা বলা হয়েছে যে চাঁদ তার পুরো যে বিম বা আভা সেটা ঢেলে দেয় মানে চাঁদ পুরোপুরি আলোকিত করে ফেলে চারদিক। এন্ড হ্যাভেন ইজ ওভারফ্লোড, এবং চাঁদের আলোয় সারা আকাশ একেবারে মানে ওভারফ্লোড বলতে আলোকিত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। ওয়ার দাও আর্ট না, হোয়াট দা ওয়ার্ড উই নো নট, মানে তুমি কোথায় আসলে আমরা সেটা জানি না। এখানে স্কাইলারকে বলা যায় তুমি আসলে কোথায় সেটা আমরা জানি না। দেন বলছে হোয়াট ইজ মোস্ট লাইক দি, অথবা তোমার মতো আর এমন কি আছে সেটাও আমরা জানি না। ফ্রম রেইনবো ক্লাউডস দে আর ফ্লো নট, মানে রংধনু হতে এইরকম আর কোনো কিছু বের হয় না, মানে তোমার আসলে কালারটা কি সেটা রংধনুর কোনো কালারের মধ্যে আমরা পাই না। স্কেলার হচ্ছে অদৃশ্য কোনো কিছু, ঠিক আছে, মানে এখানে থেকে স্কেলার হচ্ছে একটা শক্তির সিম্বল বা একটা শক্তির প্রতীক। সুতরাং তাকে বলা হয় যে তোমার মতো আর কি আছে সেটা আমরা জানি না, বা হচ্ছে মানে তুমি কিসের মতো সেটাও আমরা জানি না। আর হচ্ছে এই রংধনুতে যে ৭ টা রং থাকে এটার কোনো রঙই তোমার মধ্যে নাই, বা মানে তোমার গায়ের যে রংটা ওইটার কোনো রঙই আমরা বা সেই গায়ের কালারটা আমরা কোনো রঙের সাথে মিক্স করতে পারবো না, রংধনুর মধ্যেও নাই। ড্রপ সো ব্রাইট টু সি, মানে মনে হয় যেন ওখান থেকে উজ্জ্বল ধারা ঝরে বেড়ায়। অ্যাজ ফ্রম দাই প্রেজেন্স শাওয়ার্স অফ এ রেইন মেলোডি, এবং তুমি যখন আসো মনে হয় যেন এরকম সুরের একটা মর্সনা বা সুরের একটা ঝর্ণা নেমে আসে। মানে স্কেল এখনো সুন্দর গান গাইতে পারে, মানে যেহেতু সে গায়ক পাখি অনেক সুন্দর গান গাইতে পারে, সুতরাং সে যখন আসে বা বা তার যে উপস্থিতি সেটা টের পাওয়া যায় তখন মনে হয় যেন একেবারে গানের একটা ঝর্ণা বা গানের একটা বৃষ্টি নিয়ে আসছে। দেন বলছে লাইক এ পোয়েট হিডেন, একজন কবির মানে মধ্যে বা একজন কবি আড়ালে ইন দা লাইট অফ থট, মানে সে অনেক কিছু জানে আর কি, একজন কবির তো অনেক কিছু জানা থাকে, থট বলতে তার নলেজ।
তো তার মানে তার মনের অন্তরালে অনেক নলেজ থাকে। সিঙ্গিং হাইমস আনবিডেন, সে এরকম মানে স্বতঃস্ফূর্তভাবে বলে যায় সমস্ত কিছু বা তার চিন্তা ভাবনা এক্সপ্রেস করে যায়। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, এবং সে কত মানে ততক্ষণ পর্যন্ত বলে যতক্ষণ না এই পৃথিবীটা মানে পরিপূর্ণ হয়ে যায়। টু সিম্প্যাথি উইথ হোপস এন্ড ফিয়ার ইফ হি রেট নট, মানে যত সেটা আশার শঙ্কায় মানে সহানুভূতি দেওয়ার জন্য, যে আশা হতো তাকে আশা দেওয়ার জন্য বা সহানুভূতি জাগানোর জন্য কবিরা কাজ করে যায় বা তারা কবিতা লিখে যায় আর কি। মানে এখানে এই চ্যানেলে বলা হচ্ছে যে কবির মানে মনের অন্তরে বা তার মনের আবডালে অনেক চিন্তা ভাবনা বা অনেক নলেজ থাকে। তো এবং সে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে বলে যায় কাদের তরে, যারা আশা মানে যাদের আশার দরকার আছে, যাদের সিম্প্যাথি দরকার আছে, এবং সেই পর্যন্ত বলে যায় যতক্ষণ পর্যন্ত না তারা স্যাটিসফাইড হয়। তিনি বলছে লাইক এ হাইবার্ন মেইডেন, অথবা একজন উঁচু বংশীয় রমণীর মতো, ইন এ প্যালেস টাওয়ার, সে কোথায় আছে, এরকম একটা প্রাসাদে আছে। সুথিং হার লাভ লেডেন সোল, সে তার এই ভালোবাসার সিক্ত হৃদয়টা মানে শীতল করতেছে। সোল ইন এ সিক্রেট আওয়ার, কোন একটা নির্দিষ্ট সময়। উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লো দ্য বাওয়ার, এই যে এরকম কি বলছে, উইথ মিউজিক সুইট, এরকম সুন্দর মিউজিকের দ্বারা অ্যাজ লাভ হুইথ ওভারফ্লোস আর বাওয়ার, মানে তার বনটাকে পরিপূর্ণ করে ফেলে। এখানে বলা হচ্ছে যে একজন হাই বন্ড মেরিন, সে কোনো একটা নির্দিষ্ট সময়ে সে তার বাগানে যায় এবং ওখানে গিয়ে সে হয়তো গান গায় বা গান শোনে, যেটা কিনা তার হৃদয়টাকে একেবারে শীতলতা এনে দেয়। এবং সেই গানটাকে এখানে স্কেলারকে গানের সাথে তুলনা করা হয়েছে আর কি, বা স্কেলার গানের মধ্যে বলা হয়েছে সেটা কিনা তার হৃদয়কে এরকম শীতল করে দেয়। দেন বলছে লাইক এ গ্লো ওর্ম গোল্ডেন, অথবা এরকম একটা জোনাকি পোকার মতো, গ্লো ওর্মের শব্দ হচ্ছে জোনাকি পোকা, এরকম একটা জোনাকি পোকার মতো ডেভেলপ ডিউ, কোন একটা উপত্যকায় স্ক্যাটারিং আনবিডেন ইজ ইটস এরিয়াল ভিউ, সে তার যে সুগন্ধ সেই সুগন্ধ ছড়াচ্ছে অ্যামাং দ্য ফ্লাওয়ার্স এন্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, সেটা হতে পারে কোনো ফুলের মধ্য থেকে বা হতে পারে কোনো ঘাসের মধ্য থেকে। মানে এখানে একটা এই ইসের কথা বলা হয়েছে, উম উম জোনাকি পোকার কথা, যে কিনা উপত্যকা থাকে এবং সেই উপত্যকার ওখানে যে ফুল আছে প্লাস হচ্ছে যে ঘাস আছে, সেই ঘাসের মধ্যে থেকে সে তার যে সুগন্ধ বা আলো বা তার যা আভা এগুলো সে ছড়িয়ে দেয়। লাইক এ রোজ এম্বাওয়ার্ড, অথবা হতে পারে কোনো একটা এই রোজ বা গোলাপের মতো, যে কিনা তার যে লুকানো একটা সৌন্দর্য, সৌন্দর্যটা স্ক্যাটার করে ইন ইটস ওন গ্রিন লিভস, সেটা থাকে কোথায়, তার নিজের সবুজ পাতার মধ্যে। বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড টিল দ্য সেন্ট ইট গিভস, এখানে বলা হয়েছে কি বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড, মানে যে অনেক সময় বাতাসে ফুল ঝরে পড়ে, তো সেরকম বলা হয়েছে ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড, এটাকে ঝেড়ে ফেলে দেয়। টিল দ্য সেন্ট ইজ গিভস, মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা মানে তার সেন্ট দিয়ে যায়। এখানে বলা হয়েছে যে একটা ফুল ততক্ষণ পর্যন্ত সুগন্ধ দেয় যতক্ষণ পর্যন্ত না সে ঝরে পড়ে। তো এখানে সেটা বলছে যে একটা রোজ ফুলের মতো সে থাকে কোথায়, তার সেই সবুজ ইসের মধ্যে, আহ লিফ বা বলা হয়েছে এখানে যে তার পাতার মধ্যে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত না তাকে ঝেড়ে ফেলে দেয় রুক্ষ বাতাস, মানে সে শুকিয়ে যায় মোট কথা, ততক্ষণ পর্যন্ত সে তার সুগন্ধিটা দিয়ে যায় আর কি। মেক্স মেক্স ফেইন্ট উইথ টু মাচ, এবং আমাদেরকে মানে মাতাল করে ফেলে সেই সুগন্ধিটা। সুইট হেভি উইংড থিপস, এবং মানে এখানে আমাদেরকে বলা হয় না, এখানে বলা হচ্ছে মৌমাছিদেরকে, দেখবেন ফুলের মধ্যে তো মৌমাছি থাকে, তো সেটা বলছে মেক্স ফেইন্ট উইথ টু মাচ সুইট হেভি উইংড থিপস। এখানে হেভি উইং বলতে মৌমাছিদের বুঝছে, থিপস মানে চোর, মানে ফুল থেকে তারা মধু চুরি করে, সেটা বলছে যে সেই হেভি উইংড মৌমাছিদের বা সেই মানে মধু চুরি করা মৌমাছিদের তাদেরকে মাতাল বানিয়ে ফেলে। এই যে যে গোলাপ ফুলগুলো, সেই গোলাপ ফুলগুলো সুগন্ধে তারা মাতাল হয়ে যায়। এর বলছে সাউন্ড অফ ভেনারাল শাওয়ার্স, এরকম মানে বিভিন্ন যে সাউন্ড বা মানে এখানে অনেক রকমের সাউন্ডের কথা বলা হয়, যে শাওয়ার বলতে ঝর্ণা বা বৃষ্টি বোঝায়। তো বিভিন্ন রকমের এরকম বসন্তের যে সাউন্ড বা শব্দগুলো, অন দ্য টুইঙ্কলিং গ্রাস, এর জলজল করা ঘাসের উপরে, রেইন অফ ইন ফ্লাওয়ার্স এন্ড অল দ্যাট ওয়াজ জয়া, সমস্ত কিছু মনে হয় যেন অনেক আনন্দিত, এন্ড ক্লিয়ার এন্ড ফ্রেশ, সমস্ত কিছু মনে হয় যেন পরিষ্কার বা একেবারে সতেজ। দাই মিউজিক ডট সার্ভাস, কিন্তু তোমার যে গান সেটা এই সমস্ত কিছুকে সারপাস করে, মানে অতিক্রম করতে। এখানে বলা হয়েছে যে মানে বসন্তের সময় আর কি আমরা দেখি অনেক রকমের সাউন্ড বা গাছে গাছে ফুল ফল হয়, যে ওই যে পশু পাখিরা তারাও কিচিরমিচির করে আর কি। বাট স্কেলারকে যে গান, সেই গান এই সমস্ত মানে পশু পাখির কিচিরমিচির বা সমুদ্র ধ্বনিকেও ছাপিয়ে যায়, মানে স্কেলার এর চাইতে তারা অনেক ভালোভাবে গান গায়। এরপরে বলছে টিচ আস স্পিরিট অর বার্ড, তুমি আমাদেরকে শেখাও আসলে তুমি কি কোনো একটা আত্মা নাকি কোনো পাখি। হোয়াট সুইট থটস আর দাইন, তোমার সেই সুন্দর গানগুলো কি বা কেমন। আই হ্যাভ নেভার হিয়ার, আমি কখনোই শুনি নাই। প্রেজ অফ লাভ অর ওয়াইন দ্যাট প্যান্টেড দ্যাট panteth forth a flood of rapture so divine,
কোরাস হাইমেনাল কি বলছে ট্রাইমফাল চ্যান্ট, মানে এই যে বিয়ে বাড়ির যে সুর এখানে, এই হাইমনাল শব্দের অর্থ হচ্ছে বিয়ে বাড়ির সুর, বা মানে যে বিয়ে বাড়িতে যে বাদ্যযন্ত্র আর কি বাজানো হয় সেগুলা, ট্রায়াম্পনাল চ্যান্ট অথবা মানে বিভিন্ন সঙ্গীতের সংমিশ্রণ আর কি। এই সমস্ত কিছুর চাইতো মেসড উইথ দাইন উড বি অল বাট অ্যান এম্পটি ওয়ার্ল্ড, মানে এই সমস্ত কিছু যদি আমরা ম্যাচ করি বা একযোগে করে ফেলি, তাও তোমার সুরের মতো এর এত সুন্দর সুর আর হবে না আর কি। মনে হবে যেন ওই সুরের মধ্যে কোনো কিছু একটা নাই, এমটি এমটি মনে হবে, মানে ফাঁকা ফাঁকা। এ থিং হোয়ারেন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান, মানে মনে হবে যেন কিছু চাচ্ছে। তারপরও এখানে এই লাইনগুলোতে বলা হয়েছে যে তুমি কি আসলে কোনো পাখি না কোনো আত্মা, তুমি আমাদেরকে মানে তোমার এত সুন্দর যে চিন্তা ভাবনা, এগুলো আসলে মানে এগুলো আসে কোথা থেকে, আমি তো এগুলো জানি না। এই যে যে বিয়ে বাড়ির গান বাজনা প্লাস হচ্ছে বিজয় যে সঙ্গীত গুলো আছে, এইগুলোকে যদি এক করা হয় এবং তোমার সুরের সাথে তুলনা করা হয়, তাহলে মনে হবে ওইগুলোর মধ্যে যেন একটা ওয়ান্টনেস বা একটা ল্যাক বা অভাব মানে রয়ে গেছে, বা মনে হবে যেন মানে কোনো কিছু একটা কমতি আছে, কমতি আছে। মানে স্কেলারকে সুরের সুরের চাইতে তারা অনেক মানে অল্প সুর হবে আর কি। স্কেলারকে সুরের মতো অত সুন্দর সুর ওখানে হবে না, মিক্স করলেও দুটো মিক্স করলে হবে না। And বলছে হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেজ অফ দ্য হ্যাপি স্ট্রেন, তোমার যে এত সুন্দর আনন্দ, এই আনন্দের উৎসটা আসলে কি? হোয়াট ফিল্ডস, কোন মাঠে, অর ওয়েভস, কোন তরঙ্গে বা কোন প্রবাহে বা কোন ঢেউয়ে, অর কোন অর মাউন্টেন অথবা কোন পাহাড়ে, হোয়াট শেপস অফ স্কাই অর ফিলিং, বা কোন আকাশে বা কোন তলে, হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, তোমার ভালোবাসা আসলে কোন রকমের, হোয়াট ইগনোরেন্স অফ পেইন, বা তোমার মানে এই যে যে একটা ব্যথা এটাও আসলে মানে কোন রকম, বা এগুলো আসে কোথা থেকে। এখানে কবি বলতেছে যে তোমার যে এত সুন্দর সুর এটার উৎসটা আসলে কি, সেটা কি কোনো মাঠ নাকি কোনো ঘাট, নাকি এরকম কোনো স্বচ্ছ প্রবাহ, নাকি কোনো পর্বত, নাকি কোনো আকাশ, বাকি নাকি কোনো মানে পাতাল, সে বিভিন্ন জিনিসের তুলনা করছে, বলতেছে যে এখানকার মানে কোনো জায়গা থেকে তোমার সুরের উৎসটা আসে। উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স, তোমার যে এরকম স্পষ্ট আনন্দ বা একেবারে তীক্ষ্ণ আনন্দ, লিঙ্গিউর ক্যান নট বি, সেখানে কোনো অবসন্নতা থাকবে না, শ্যাডো অফ অ্যানোয়েন্স, কোনো বিরক্তিও নেই, নেভার কাম দিন নিয়ার দি, এবং সেগুলো তোমার কাছে আসতেই পারে, মানে তোমার এত সুন্দর সুর যে সেখানে সেগুলো শুনলে কোনো অবসন্নতা আসবে না, কোনো এরকম বিরক্তিও আসবে না। দাও লাভেস্ট বাট নেভার নো লাভ স্যাড সিনসিয়ারিটি, মানে তোমার ভালোবাসা হচ্ছে একেবারে পরিতৃপ্ত মনে হবে জানো। ওয়াকিং or asleep, thou of death must deem things more true and deep, এখানে কি বলছে? ওয়াকিং or asleep মানে জাগ্রত বা ঘুমন্ত, thou of death must deem things more true and deep than we mortal dream, or how could thy notes flow in such a crystal stream, মানে এই যে যে তোমার যে যে সুর, এই সুরগুলো মনে হয় যেন একেবারে সবাই শুনতে পাবে, হোক সে জীবিত বা হোক সে মৃত, মানে তার স্বপ্নে পর্যন্ত এগুলো শোনা যাবে আর কি। তোমার এত সুন্দর সুর যে একজন মানুষ জীবিত হোক বা মৃত হোক, সে এগুলো শুনতে পারবে আর কি। বা তোমার এত সুন্দর সুরের যে মানে যে সুরের যে একটা প্রবাহ বা ধারা, সেগুলো থেকে আসলে কেউ বঞ্চিত হবে না। যদি সে মৃত হয় তারপর সে শুনতে পাবে আর কি। বলছে উই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা মানে ভবিষ্যৎও দেখতে পাই, অতীতও দেখতে পাই। এখানে কবিদের কথা বলা হয়েছে, কবিরা অতীতও জানে, ভবিষ্যৎও জানে। এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, আমরা মানে চিন্তা করি বা আমরা দুঃখ প্রকাশ করি যেগুলো আমাদের নেই, মানে আমরা কিন্তু সবসময় আমাদের অতীত নিয়ে অনেক দুঃখ পাই, প্লাস ভবিষ্যতে কি হবে এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এখানে সেটাই বলছে, উই লুক বিফোর এন্ড আফটার, আমাদের অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি। এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং আমাদের জানিগুলো নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। আর সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন স্পট, আমাদের মানে ভালো গানই হচ্ছে সেইগুলা। আর সুইটেস্ট সং আর দোস, আমাদের ভালো গান হচ্ছে সেগুলা দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, যেগুলো আমাদের দুঃখের কথা বলে। এখানে বলছে আমাদের মধুর গানই হচ্ছে সেইগুলা যেগুলোতে দুঃখ মেশানো থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। দেওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাড স্টোরি, এটা একটা মানে কোটেশন ইউজ করা যায় অনেক, অনেক সময় তো এক্সামেও আসে যে এই লাইনটা লিখছে কি, এটা হচ্ছে লিখছে পিবি শেলি, আর এটা নেওয়া হয়েছে টু স্কার কবিতা থেকে। দেন বলছে ইয়েট ইফ উই ক্যান স্ক্রন, মানে যদি পারতাম আমরা এরকম অবহেলা করতে, হ্যাট অর প্রাইড অর ফিয়ার, অথবা মানে ঘৃণা দম্ভ এবং ভয়কে, ইফ উই আর থিংস বর্ন নট টু শেড এ টিয়ার, বা মানে আমাদের এমন এক জায়গায় যদি জন্ম হতো যে যেখানে আমাদের কোনো মানে কান্না আসবে না, বা আমাদের কোনো দুঃখ থাকবে না। আই নো নট হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার, আমি জানি না আসলে, তবুও তোমরা মানে আমরা তোমাদের তোমার যে আনন্দ এটার কাছে আসতে পারবো না। এখানে বলছে যে যদি আমাদের মধ্যে কোনো এরকম ঘৃণা, তারপরে গর্ববোধ বা কোনো ভয় না থাকতো, বা যদি আমরা এমন এক জায়গায় জন্মগ্রহণ করতাম যেখানে আমাদের কোনো আর চাওয়া পাওয়া থাকতো না, মানে সবসময় আমরা একটা আনন্দ আনন্দ মোড়ে থাকতাম,
তাহলে আমরা তোমার মতো আনন্দিত হতে পারতাম না, বা তোমার গানের যে সুর, এই সুরের কাছে আমরা পৌঁছাইতে পারতাম না। বেটার দ্যাট অল মেজার্স, মানে এই যে যত সঙ্গীত আছে আর কি, বা যত গান আছে, এই সব কিছুর উপরে অফ ডিলাইটফুল সাউন্ড, বেটার দ্যান অল, কি বলছে, বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, মানে যত সম্পদ আছে, যত সঙ্গীত আছে, মানে বইটি যা কিছু আছে, দ্য স্কিল টু পোয়েট ওয়ার দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, মানে মনে হবে যেন এই সমস্ত কিছু তোমার কাছে কোনো কিছুই না, বরঞ্চ তোমার সুর যেন এগুলোকে অবজ্ঞা করতেছে। মানে স্কেলারকে যে গান, এগুলো আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না, হোক সেটা যত সম্পদই হোক না কেন, যত বই হোক না কেন, বা যত হচ্ছে এরকম সুরই বা সঙ্গীত হোক না কেন, কোনো কিছুর সাথে স্কেলারকে গানকে আমরা মিক্স করতে পারবো না, বা তার আনন্দটাকে আমরা মিক্স করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না। টিচ মি হাফ দাই গ্লাডনেস, আমাকে তোমার অর্ধেক আনন্দ শেখাও। দ্যাট দাই ব্রেন মাস্ট নো, যেগুলো তোমার মানে মস্তিষ্কটা জানে আসলে। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, এইরকম অদ্ভুত বা মানে সুরের যে উন্মুক্ততা, বা তোমার যে এরকম মাতাল করা সুর, এগুলো আমাকে অর্ধেক শেখাও। ফ্রম মাই লিপস উড ফলো, তাহলে আমার ঠোঁট দ্বারা ওগুলো মানে বয়ে বেড়াবে, বা আমাদের ঠোঁট দ্বারা, মানে আমার যে ঠোঁট, এই ঠোঁট দ্বারা এগুলো মানে আমি বলতে পারবো। এখানে কই বোঝাতে চাইছে যে যদি স্কেলারকে যে আনন্দ, যে শিক্ষা, এগুলো তাকে অর্ধেক দেওয়া হয়, তাহলে সে তার লেখার মাধ্যমে এগুলো সবাইকে জানিয়ে যাবে, সবাইকে শিখিয়ে যাবে, যাতে সবাই ওরকম স্কেলারকে মতো আনন্দিত থাকে। দা ওয়ার্ল্ড শুড লিসেন দেন, মানে আমার মুখ দ্বারা এই বাকি যারা ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ডের লোকজন তারা শুনবে, মানে কবিতা সে লিখবে এবং তার কবিতা অনেকে পড়বে, সুতরাং তারাও জানতে পারবে। এন্ড অ্যাজ আই এম লিসেনিং, সেরকমটা এখন আমি শুনেছি, মানে কই বলছে যে তোমার অর্ধেক আনন্দ আমাকে দাও, যাতে আমি যে কবিতাগুলো লিখবো সেই কবিতায় মানে লিখে যেতে পারি, এবং যাতে সারা বিশ্বের লোক বা সারা পৃথিবীর লোক এগুলো মানে করতে পারে, পড়তে পারে, বা পড়ে আনন্দ উপভোগ করে, যেরকম আনন্দ এখন আমি উপভোগ করতেছি। এটাই হচ্ছে কবিতাটা স্কাইলার্ক। এটা কি বুঝতে পারছেন তিনজনে, লাইন বাই লাইন? এই কবিতার প্রথমে একটু একটু ইয়া ছিল, কিন্তু লাস্টে গিয়ে একটু ভালো লাগছে, অনেক বেশি মজা পাইছি লাস্টে গিয়ে। আচ্ছা শুনুন, লাস্টে বলতে সবকিছুতে একটা কনক্লুশন থাকে, তাই না? যাই হোক, যতটুকু বুঝতে পারছেন সমস্যা নেই, যখন আমরা এরপরে ডেভেলপমেন্ট অফ থট প্লাস ক্রিটিক্যাল সামারি পড়বো, আরো বেশি স্পষ্ট ভাবে আচ্ছা ভাই, বুঝতে পারবে যে এখানে আসলে কি বলা হয়েছে, বা স্কাইলারটা হ্যাঁ কি কি বলতে বললেন চেয়েছে যেন? এখানে কবি। স্কাইলারটা কে কি কি বললেন? স্কেল একটা পাখির নাম, গায়ক পাখি। ভরত আমরা তাগি না কি চাতক জানি পাখি বলে? বলি না আমাদের, হ্যাঁ ওখানে অনুবাদে মনে হয় লিখছে ভরত পাখি, বাট আমরা আমাদের দেশে বলে চাতক পাখি। চাতক পাখি বলতে কিরকম হইতে পারে সেটা? আচ্ছা আচ্ছা, ওইটা আমি নেটে সার্চ দিয়ে আপনাকে চাতক ছবি পাখি দেন ভাই, দেখাই। দেখি কিরকম লাগে দেখতে। চাতক পাখি, ওইটা ওইটা ছবি দেখাইতে হয় না? দেখুন ছবি দিয়েছি, গ্রুপে গেছে মেবি। এত কাঠ কাঠ ঠোকরা মতো না, কাঠ ঠোকরায় না ওই পাখির মতো। না না না, এটা 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 কাঠ ঠোকর না, এটা মাথায় ঝুঁটি দেখতেছি না। এটা চাতক পাখি, এটা আলাদা। কি তার একটা পাখি হ্যাঁ আছে? কাঠ খোটরাও তো আছে, কাঠ ঠোকরা পাখি। হুম, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। মোটামুটি কি একটা আইডিয়া হয়েছে কবিতাটা সম্পর্কে? হ্যাঁ, আইডিয়া হয়েছে আর কি। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে যে এগুলি আছে ক্রিটিক্যাল সামারি, এটা শেষ করবানে। আর এরপরে আছে আমাদের অ্যাডোনাইজ কবিতা, অ্যাডোনাইজ কবিতার পরের দিন শুরু করব। আচ্ছা, এখানে যেটুকু বললাম, এখানে মেইন যে লাইন, সেই লাইনগুলো হচ্ছে আর বলেছে, এগুলো পারলে টোটালি আরেকটা মুখস্থ করে প্রশ্ন, ফেলবেন। কবিতা থেকে কোনো প্রশ্ন আসতে পারে? মানে এগুলো অবশ্যই আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, এরকম যে শেলি স্কেলের কাছে কি আপিল করেছে, এটা আসতে পারে ভাইয়া, শর্টে। আর ব্রড, লাইনগুলো বলেন, আমি পয়েন্ট থেকে দাগাই নিতেছি। আচ্ছা হ্যাঁ, মেইন বই থেকে আপনি একটু দাগিয়ে নেন। এটা হচ্ছে আহ কত পেজ, 122 পেজে দেখুন 90 লাইন পর্যন্ত, উপরে যে 5 লাইন এটা টোটালি মুখস্থ করে ফেলবেন। উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ব্রড, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাড থট। এটা এই লাইনগুলো ইম্পর্টেন্ট। আর একেবারে লাস্টের 5 লাইন,
teach me half thy gladness that thy brain must know the harmonious madness from thy lips would follow the world should listen then and I am listening now এইগুলো আর কি আছে আর হচ্ছে 120 পেজে দেখুন আছে মাঝখান দিয়ে like a poet hidden in the light of thought singing hymn unbidden till the world is wrought through sympathy with hopes and fear it heeded not এই লাইন পাঁচটা এইগুলা পারলে মুখস্থ করে ফেলবেন টোটালি আর আগামীকালকে পড়া থাকবে ওই উপরে যে ছবিগুলো দেওয়া আছে আচ্ছা ফারিয়াল তান আপনি লেট করে আসছেন তো যত দ্রুত সম্ভব আপনি বইগুলো মানে কালেক্ট করে ফেলুন ওকে as soon as possible পয়সাটা ঠিক আছে ভাইয়া খুব কমই হবে আর হচ্ছে উপরে দেখুন ছবি দেওয়া আছে এখন তো আপনার কাছে বই নেই উপরে ছবি দেওয়া আছে দেখবেন শর্ট না ব্রিফ কোশ্চেনের ছবি দেওয়া আছে উপরে ঠিক আছে তো ওখানে পেজ 7 থেকে 19 পর্যন্ত আছে তো ওই এগুলোর মধ্যে দেখবেন গোল গোল দাগ দাগ কিছু কোশ্চেন আছে জি মানে দাগানো আর কি সেগুলো গোল গোল দাগ দাও ওইগুলো দিয়েছি ওকে ভাইয়া উপরে সার্চ করলে পেয়ে যাবেন দেখবেন ওখানে আছে ওকে তো এইগুলো আগামীকালকের আর আগামীকালকের ক্লাস হচ্ছে 7:50 ঠিক আছে ভাইয়া আচ্ছা ওকে শুন ভাই আপনি কি রেকর্ড করছিলেন হ্যাঁ ভাই রেকর্ড করছি দিয়ে দেবো এখন আচ্ছা তাহলে রেকর্ড করে ওই যে ওনাদেরকে দিন হ্যাঁ পালা এগুলো শুনে নিয়ে তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন মানে হ্যাঁ একবার পড়লে এত বড় একটা কবিতা একবার কখনোই হয় হুম আমি এখন দিচ্ছি আচ্ছা ওকে